নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি দারুণ একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি যে রেসিপিটা করব একদম সামান্য তেল দিয়েই তৈরি করব। আর যে সমস্ত বন্ধুরা ডায়েট করেন তো তাদের দিক থেকে তো একদম পারফেক্ট খাবার। আর সবথেকে মজার ব্যাপার যে একটা উপকরণ দিয়ে এই দারুণ রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন আমি 1 কাপ চিড়ে নিয়েছি। এই চিড়েগুলো কিন্তু পাতলা চিড়ে। আর যে খাবারটা আমি তৈরি করব এটা কিন্তু পাতলা চিড়ে দিয়েই ভালো হয়। যদি আপনাদের ঘরে মোটা চিড়ে থাকে তো সমস্যা নেই, সেটা দিয়েও হবে, তবে একটু ভিজিয়ে রেখে নরম করে নিতে হবে। তো এই চিড়ে আমি একটু ধুয়ে নেব 2 থেকে 3 বার, যতক্ষণ না এর একটা নোংরা জল সেটা বেরিয়ে যায়। তো আমি এটা ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আর দেখুন এই চিড়েগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। যেহেতু এটা পাতলা চিড়ে তো খুব একটা বেশি সময় লাগে না। এবার এই চিড়েগুলো আমি ভালো করে মেখে নেব। হাতের জোর লাগিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা চিড়ে একটু ভেঙে ভেঙে যায়। তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি চিড়েটাকে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব নুন। আমি এখানে টেস্ট অনুযায়ী নুনটা দিয়েছি। আর কিছুটা পরিমাণে সবজি অ্যাড করব। তো এখানে আমি গ্রেট করা গাজর দিয়েছি আর মিহি করে কাটা ক্যাপসিকাম দিয়েছি। আপনারা ক্যাপসিকাম দিতে না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। আপনারা এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। তো এবার আমি ফাইনালি আবারও ভালো করে এই সবজির সাথে আর যে চিড়েটা মেখেছি ভালো করে আর একবার মেখে নেব। খুব ভালো করে হাতের জোর লাগিয়ে মাখতে হবে, কারণ সবজিটা যাতে এই চিড়ের ডোর ভিতরে পুরো মিশে যায়। এই খাবারটা আপনারা করে দেখবেন বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব সময় তেল মশলার খাবার খেতে কিন্তু ভালো লাগে না, আর সেটা খাওয়া ঠিক নয়। তো মাঝে মধ্যে সকালে ব্রেকফাস্টে যদি এরকম খাবার তৈরি করা হয় খুবই ভালো লাগে, আর সব থেকে ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা মাখা হয়ে গেল। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি বের করে নেব। আর আমি ল্যাংচার মতন শেপ দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি ল্যাংচার মতন দিচ্ছি। এটা ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকম করে একটু হাতের সাহায্যে একটু ফিনিশ করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে একটু চ্যাটচেটে লাগছে তা সেক্ষেত্রে আপনারা একটু সামান্য ঘি কিংবা অয়েল হাতে মাখিয়ে নিয়ে করতে পারেন। কিন্তু আমার এখানে কিন্তু কোনো রকমের অয়েলের দরকার হয়নি, এমনিতেই এটা সুন্দরভাবে ল্যাংচার মতন শেপ হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ল্যাংচার আকারে করে নেব। দেখুন এখানে করে নিয়েছি। আমি আরেকটাও আপনাদেরকে করে দেখাবো। আরেকটাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। খুব ভালো লাগে খেতে। আপনারা যারা এরকমভাবে করে খাননি, একটা উপকরণ দিয়েই খুব সুন্দর একটা হেলদি খাবার কিন্তু করতে পারবেন। তো এখানে দেখুন 1 কাপ চিড়ে দিয়ে কতগুলো আমি করে নিয়েছি। তো এবার এইগুলো আমি স্টিমে সেদ্ধ করে নেব। সেই জন্য আমি এরকম ঝাঁঝরি একটা থালা বসিয়ে উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর নিচে কিন্তু আমার জল আছে, জলের পরিমাণটা অল্পই নিয়েছি। তো অয়েল ব্রাশটা করে এবার আমি সাজিয়ে দেব। সবগুলো একসাথে দিয়ে দেব। আর এইগুলো দিয়ে আমি বেশি টাইম স্টিম করতে দেব না, বড়জোর 8 থেকে 9 মিনিট মতন আমি এটাকে স্টিমে বসাবো। তো 8 থেকে 9 মিনিট পর আমি চলে এলাম আর এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে রাখবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু শক্ত টাইপের হয়ে যাবে, তখন আমি এটাকে তড়কা লাগাবো। তো ততক্ষণ অবধি এটা থাকবে। তো এবার আমি তড়কা লাগাবো। তো সেই জন্যে প্যানে 1 চামচ মতন তেল দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন। তো তেলটা একটু মাখিয়ে নিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি একে একে কিছু মশলা ফোড়ন। এতে আমি কালো সর্ষে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, কারি পাতা দিলাম আর সাদা তিল দিলাম। আপনাদের কাছে যেটা আছে সেটা দেবেন। তো কারি পাতাটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়ব। কারি পাতাটা ভাজা ভাজা হলে আমরা কিন্তু এই সুজি যে চিড়ের যে এগুলো করেছি, খাবারগুলো করেছি সেগুলো দিয়ে দেব। তো এবারে আমি এই চিড়ের খাবারগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো সাজিয়ে দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। আর যখন এই চিড়ের খাবারগুলো একটু শক্ত হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত টাইপের হয়ে যায়, শক্ত বলতে খুব শক্ত না, স্টিমে দেওয়ার পর একটু নরম থাকে, তো সেটা একটু টাইট ভাব চলে আসে ঠান্ডা হওয়ার পর, তখনই কিন্তু আপনারা তড়কাটা লাগাবেন। তো একটু নাড়াচাড়া করে নেব, সামান্য ভাজা ভাজা মতন হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি এতে নুন দিইনি, কারণ আমি যখন চিড়েটা মেখেছিলাম তখন পরিমাণ অনুযায়ী নুনটা দিয়েছিলাম। তো সেই জন্য আমি এখানে
নুনটা কিন্তু দিইনি। তো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। ব্যাস, এটা ভাজা ভাজা করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দারুণ একটা স্ন্যাক্স টিফিন রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনারা বলতে চাইবেন। তো এটা কিন্তু শুধু খেতেই খুব ভালো লাগে। আপনারা চাইলে গ্রিন চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে পারেন। আর আমার কিন্তু এটা শুধুই খুব ভালো লেগেছিলো। আর দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অনেকে আছে যারা লাইক করতে ভুলে যান। আর যদি কোনো অংশে আমার রান্না ভালো লাগে তাহলে নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।